আজকে একই ভিডিওতে পেয়ে যাবেন চিকেন দিয়ে 4টি মজাদার ও ইউনিক ইফতার রেসিপি, যেগুলো একদিন বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 30 দিন পর্যন্ত। অল্প একটু মাংস দিয়ে প্লেট ভর্তি ইফতার বানিয়ে আপনি যে কারো মন জয় করে নিতে পারবেন। আর রেসিপিগুলো বানানো এত সহজ যে কেউ প্রথম চেষ্টাতেই তৈরি করতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি চিকেন কবিরাজি। বাসায় কাটাছাড়া ফিশ ফিলের অভাবে কলকাতা স্ট্রিট ফুড স্টাইল ফিশ কবিরাজি খেতে পারছেন না? জাস্ট এক টুকরো মাংস দিয়েই তৈরি করে নিতে পারবেন একদম ইউনিক স্টাইলের চিকেন কবিরাজি। চিকেন কবিরাজি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক টুকরো চিকেন ব্রেস্ট পিস। চিকেন ব্রেস্ট পিসটার ওজন 400 গ্রামের মতো আছে। আমি মাংসটাকে আগে থেকেই খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে সিদ্ধ মাংসের পিসটাকে গ্রেট করে নিব। মাংসটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। একটি বাটিতে দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ। এবার পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা আলুতে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা চিকেন। সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 2 চা চামচ বা স্বাদ মতো লবণ, আর 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। আমি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করে দিলাম। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে 2 টেবিল চামচ বেসন বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজও ব্যবহার করা যাবে, কিন্তু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলে চিকেন কবিরাজিগুলোকে দীর্ঘদিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এবার অল্প একটু মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে ফিশ ফিলের মতো একটা শেপ দিয়ে নিব। চিকেন কাটলেটগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার অল্প একটু তেলে এগুলোকে শ্যালো ফ্রাই করে নিব। কাটলেটগুলো অতিরিক্ত ভেজে কড়কড়া করে ফেলার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু ভেজে শেপটাকে হোল্ড করে নিলেই হবে। এবার একটি বাটিতে ভেঙে নিলাম 4টি ডিম। ডিমে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটাকে ফেটানোর পর এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই ফিশ কবিরাজি বানানো শুরু করতে হবে। ফিশ কবিরাজি বানানোর জন্য আমি একটি বড় সাইজের ফ্ল্যাট প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার ফ্যাটানো ডিম আঙুলের সাহায্যে গরম তেলের উপর লম্বা লম্বা দাগ টেনে জালি ক্রিয়েট করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এবার জালির উপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। আগে থেকে ভেজে রাখা চিকেন কাটলেটটাকে ডিমে ডিপ করে নিলাম। এবার জালির উপর কাটলেটটাকে বসিয়ে দিচ্ছি। এবার ডিমের জালি দিয়ে কাটলেটটাকে র্যাপ করে নিব। অবশ্যই জালিটাকে এমন লম্বা লম্বা করে টেনে বানাতে হবে, ফোটা ফোটা করে ফেললে ডিজাইনটা সুন্দর হবে না। ব্যাস, তৈরি হয়ে গেল একটি চিকেন কবিরাজি। দেখলেন তো কত ইজিলি তৈরি হয়ে গেল কত সুন্দর একটি স্ট্রিট ফুড। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কবিরাজির জালি মাশাআল্লাহ কতটা বেশি সুন্দর হয়েছে। এইভাবে একবার চিকেন কবিরাজি বাসায় তৈরি করেই দেখুন। খেয়ে শুধু একটাই আফসোস করবেন, আগে এই রেসিপি কেন জানা ছিল না। আমি আম কাসুন্দি আর টমেটো সস দিয়ে চিকেন কবিরাজিগুলোকে সার্ভ করে নিয়েছি। আচ্ছা, এই আম কাসুন্দির রেসিপিটা কিন্তু আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এই চিকেন কবিরাজিগুলো তো আপনারা স্ন্যাক্স হিসাবে এমনিতেই খেয়ে নিতে পারবেন। তাছাড়া পোলাও বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসাবে কাবাবের পরিবর্তে রাখলেও কিন্তু দুর্দান্ত হবে। এমন একটা চিকেন কবিরাজি থাকলে সবাই কাবাব ফেলে শুধু এটাই খাবে। আমার আজকের এই ইউনিক স্টাইল চিকেন কবিরাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার তৈরি করে দেখাবো চিকেন এগ রোল। একদিন বানিয়ে সংরক্ষণও করা যাবে মাস জুড়ে। বানাতেও বেশি উপকরণ প্রয়োজন হয় না, চিকেন, ডিম ও আরো 2-3টি উপকরণেই তৈরি। চিকেন এগ রোল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 4টি মুরগির ডিম। আমি আজকে বেশি করে এগ রোল বানাবো, তাই বেশি ডিম নিয়েছি, আপনারা একটু কম নিলেও হবে। এবার ডিমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, আর 3 টেবিল চামচ গরম পানি। এবার উইক্স দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, এবার রান্নায় চলে যাচ্ছি। এগ রোলগুলো বানানোর জন্য আমি চুলায় একটি ফ্ল্যাট পিজা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য অয়েল গ্রিস করে দিচ্ছি যাতে এগ রোলগুলো লেগে না যায়। এবার একটি চামচের সাহায্যে অল্প একটু এগ রোলের ব্যাটার প্যানে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে প্যানটাকে হালকা ঘুরিয়ে এগ রোলের ব্যাটারটাকে ছড়িয়ে নিলাম। এগ রোলটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি। এগ রোলগুলো বানানোর সময় চুলার ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, না হলে এগ রোলগুলো ওভারকুক হয়ে যাবে আর নিচ থেকে শক্ত হয়ে যাবে, তখন আর এমন সফট থাকবে না। আর এগ রোলগুলো বানাতে আমার বেশি সময় লাগেনি, এক একটা এগ রোল 30 সেকেন্ডের মধ্যেই হয়ে গিয়েছে। আমি 4টি ডিম দিয়ে 4টি এগ রোলের শীট বানিয়ে নিয়েছি। একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 400 গ্রাম চিকেন ব্রেস্ট পিস। এবার চিকেনে দিয়ে দিলাম 6টি রসুনের কোয়া। এবার রসুন আর চিকেন একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব। খুবই সুন্দর স্মুথ একটা চিকেনের পেস্ট রেডি হয়ে গিয়েছে। এবার একটি বোলে ট্রান্সফার করে নিচ্ছি।
এবার চিকেনে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের গাজরের অর্ধেক, আরও দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ পাতা কুচি, একটি ডিম, 1 চা চামচ লবণ, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। আমি এখানে অল্প একটু চিকেন স্টক বা চিকেন কিউব নিয়েছি, এতে করে ফ্লেভারটা বেশি ভালো হয়, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। এবার দিয়ে দিলাম 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুবই সুন্দর একটা চিকেনের মিক্সচার তৈরি হয়ে গিয়েছে। এবার চিকেন এগ রোলগুলো বানিয়ে নিব। প্রথমেই নিয়ে নিলাম আগে থেকে তৈরি করে রাখা একটা এগ রোল শিট। এবার ডিমের শিটের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিকেন। এরপর প্রথমে দুই পাশে ভাঁজ দিয়ে নিচ থেকে একটাকে রোল করে নিব। কি দেখি খুব বেশি কঠিন মনে হচ্ছে? বলেছিলাম না, খুবই সহজে ঝামেলাবিহীন এই চিকেন এগ রোলগুলো তৈরি করে নেওয়া যায়। দেখি মনে হচ্ছে অনেক সহজ, একবার চেষ্টা করলেই পারবেন। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগ রোলগুলো কেমন হয়েছে। এবার তৈরি করে রাখা এগ রোলগুলোকে বেকিং পেপারে মরিয়ে নিব। আপনাদের হাতের কাছে বেকিং পেপারটা না থাকলে আপনারা এখানে ফয়েল পেপার বা কলা পাতারও ব্যবহার করতে পারবেন। বেকিং পেপারে মরিয়ে নেওয়ার পর দুই পাশের মুখটা চেপে বন্ধ করে দিতে হবে। সবগুলো এগ রোল বেকিং পেপারে মোড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে স্টিম করে নিব। আমি আজকে এগুলোকে স্টিম করার জন্য রাইস কুকারের ব্যবহার করব। আপনারা ইচ্ছে করলে চুলাতেও স্টিম করে নিতে পারবেন। সেই জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তার উপর একটি স্ট্রেনার বসিয়ে দিবেন। তারপর স্ট্রেনারের উপর এগ রোলগুলো দিয়ে দিবেন। এরপর পাতিলের মুখটাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিবেন। এবার আমি এগ রোলগুলোকে স্টিম হতে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এলাম। এগ রোলগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। এবার এগুলোকে স্টিমার থেকে বের করে একটি ট্রেতে তুলে রাখছি। আমি এগ রোলগুলোকে 10-15 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এবার বের করে আপনাদের দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন এগ রোলগুলো কত সুন্দরভাবে স্টিম হয়েছে। এবার আমি এগ রোলগুলোকে কেটে নিব। ইচ্ছা করলে এই চিকেন এগ রোলগুলো এভাবেই খাওয়া যাবে। এভাবেও খেতে অসাধারণ লাগে, কোনো অংশেই চিকেন সসেজের থেকে খেতে কম না। আর এই পর্যায়ে আপনারা এই চিকেন এগ রোলগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 30 দিন পর্যন্ত। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এই চিকেন এগ রোলগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তো তৈরি হয়ে গেল আমার ফেমাস কোরিয়ান চিকেন এগ রোল। দেখলেন তো কত সহজে ঝামেলাবিহীন বাসায় তৈরি করে নেওয়া যায় বাহিরের দামি দামি ফ্রোজেন ফুড আইটেমের মতো খাবার। পুরাই চিকেনের ফ্লেভারে ভরপুর এই চিকেন এগ রোলগুলো যেই একবার খাবে সে তো এটার ফ্যান হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো এগুলো বানালে বেশি করেই বানাবেন, না হলে সংরক্ষণ করার জন্য বাঁচবেই না, এক বসাই সব শেষ হয়ে যাবে। আমি যতগুলো চিকেন এগ রোল বানিয়েছিলাম আমি সবগুলো ফ্রাই করিনি, আমি অলরেডি অনেকগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। কিছু কিছু খাবারই আছে এমন যেটা মুখে বলার কোনো প্রয়োজন নেই যে খেতে কেমন হবে, অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা খেতে অসাধারণ লাগবে। বাহির থেকে হালকা ক্রিস্পি আর ভিতরে চিকেনটা স্টিম করার জন্য একদম সফট আর জুসি হয়ে আছে। চিকেন এগ রোলগুলো মুখে দেওয়ার সাথে সাথেই একটা ফ্লেভারের ব্লাস্ট হচ্ছে। তাহলে চলুন এবার তৈরি করে নেই চিকেন কাটলেট। ভিতর থেকে আমাদের পকেটের মতো একদমই ফাঁকা আর বাহির থেকে মুচমুচে কুড়মুড়ে একদম তাজা। অল্প একটু মাংস দিয়েই এতগুলো চিকেন কাটলেট বানিয়ে সংরক্ষণ করুন পুরো মাস জুড়ে। চিকেন কাটলেট বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির বুকের মাংস। এবার আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন মাংসটাকে আগে থেকেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে শুকিয়ে নিতে। চিকেন কাটলেট তৈরি করার জন্য আমি নাইফ দিয়ে হাতে করা কিমাটাই বেশি প্রেফার করি, কিন্তু আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারেও কিমাটা তৈরি করে নিতে পারবেন। চিকেন কাটলেটের জন্য এই টেক্সচারটা একদম পারফেক্ট। এবার চিকেন কিমায় কিছু মশলা অ্যাড করে নিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ এলাচের গুঁড়ো, হাফ চা চামচ দারুচিনির গুঁড়ো, 2 চা চামচ বা স্বাদ মতো লবণ, আর 1/4 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার। চিকেন কাটলেটটাকে ভিতর থেকে আরো বেশি ক্রিমি বানানোর জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ মেয়োনিজ। সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো সস, 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, আর 1 টেবিল চামচের মতো লেবুর রস। এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটিকে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। এবার অল্প একটু করে কিমার মিক্সচার হাতে নিয়ে কাটলেটগুলোকে তৈরি করে নেব। আমি চিকেন কাটলেটগুলোকে তৈরি করার জন্য হাতে হালকা তেল মাখিয়ে নিয়েছি। প্রথমেই চিকেন কিমার মিক্সচারটাকে হাতের তালুর মাঝখানে রেখে এমন চ্যাপটা করে একটা কাবাবের শেপ দিয়ে নিব। এবার চিকেন কাটলেটটাকে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি। আমি নাইফের সাহায্যে প্রেস করে করে চিকেন কাটলেটটাকে ফ্ল্যাট করে নিয়েছি, সেই সাথে খুব সুন্দর একটা কাটলেটের মতো শেপও দিয়ে দিয়েছি। এবার চিকেন কাটলেটটাকে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমে ডিপ করে নিলাম। এবার ডিম থেকে তুলে সরাসরি ব্রেড ক্রামসে কোট করে নিব। আমি যেইভাবে ভিডিওতে দেখিয়েছি আপনারা যদি ঠিক সেইভাবে 2বার ব্রেড ক্রামসে সুন্দর করে কোট করে নেন তাহলে একদম দারুণ পকেটের মতো চিকেন কাটলেট তৈরি হবে। এবার আবারও চপিং বোর্ডের উপরে নিয়ে চিকেন কাটলেটের শেপটাকে একটু সুন্দর করে দিলাম। তো তৈরি হয়ে গেল একটি চিকেন কাটলেট। যদি আপনারা শুকনা মাংস দিয়ে কিমা তৈরি করেন তাহলে শেপটা দিতে খুবই বেশি ইজি হবে। চিকেনের কিমাটা তৈরি করার সময় কোনো রকম বাইন্ডিং অ্যাড করার প্রয়োজন হবে না।
চিকেন কাটলেটগুলো ভাজার আগে আপনারা এই অবস্থায় কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর ভাজতেও খুব বেশি সুবিধা হবে। 500 গ্রাম মুরগির মাংস থেকে আমার এত বড় বড় 10টা চিকেন কাটলেট তৈরি হয়েছে। আপনারা যদি আরেকটু ছোট করে বানান তাহলে তো এতটুকু মাংস দিয়ে 20টা চিকেন কাটলেট তৈরি করতে পারবেন। এবার কাটলেটগুলোকে ভাজার পালা। ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এখানে তেলের টেম্পারেচারটাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি অতিরিক্ত গরম তেলে চিকেন কাটলেটগুলো ছেড়ে দেন তাহলে বাহির থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে মাংসটা কাঁচাই রয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চিকেন কাটলেটগুলো কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। কাটলেটগুলোতে আমার পছন্দ মতো একটা সোনালী কালার চলে এসেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারা যদি চিকেন কাটলেটগুলোকে ডিপ ফ্রাই করতে না চান তাহলে এয়ার ফ্রাইও করে নিতে পারবেন। তাছাড়া ওভেনে বেক করেও খেতে পারবেন। কাটলেটগুলো ভাজার সময় যখন এমন বেলুনের মতো ফুলে উঠবে এটা দেখেই আপনার মন একদম খুশি হয়ে যাবে। কাটলেটগুলোকে শেপ দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করার পর আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। যে কোনো এয়ারটাইট বক্সে করে একটার উপর একটা কাটলেট রেখে খুব সহজে সংরক্ষণ করতে পারবেন। আমি অনেকগুলো চিকেন কাটলেট ভেজে নিয়েছি আর এই চিকেন কাটলেটগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এবার আমি আপনাদেরকে শোনাবো জাদুর আওয়াজ। শুনলেন তো চিকেন কাটলেটগুলো বাহির থেকে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। আপনি যখন চিকেন কাটলেটগুলো খাবেন একদম মুচমুচে কুড়মুড়ে কাটলেটগুলো ইচ্ছে করবে খেতেই থাকেন। আর সবচেয়ে মজার বিষয় হলো ডিপ ফ্রাই করার পরেও চিকেন কাটলেটগুলো খাওয়ার সময় একদমই হেভি বা অয়েলি লাগে না। এবার আমি একটি চিকেন কাটলেট ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখতেই পারছেন চিকেন কাটলেটটা ভিতর থেকে একদম হলো হয়েছে। ভিতর থেকে মাংসটাও একদম পারফেক্টলি কুক হয়েছে আলহামদুলিল্লাহ। যারা ইফতারে হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের কথাও তো বলেই দিলাম যে আপনারা এগুলো ওভেনে বেক করেও খেতে পারবেন। দোকানের বললেও ভুল হবে, দোকানের থেকেও খুব বেশি মজাদার। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটি সংরক্ষণ পদ্ধতি বলে দিই। আমি এই চিকেন কাটলেটগুলোকে হাফ ফ্রাই করে নিয়েছি। এগুলোকে আমি সম্পূর্ণ ভাজিনি। আপনারা চাইলে এভাবে হাফ ফ্রাই করেও এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এইভাবেও কিন্তু আপনারা চিকেন কাটলেটগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের এই পারফেক্ট চিকেন কাটলেট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি চিকেন চমচম। কি অবাক হচ্ছেন চিকেন দিয়ে চমচম কিভাবে সম্ভব? চিকেন, দুধ, ডিম ও আরো 2-3টি উপকরণে খুব সহজেই এই আকর্ষণীয় খাবারটি তৈরি করে নিতে পারবেন। চিকেন চমচম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4টি চিকেন ব্রেস্ট পিস। প্রথমেই আমি চিকেনের ব্রেস্ট পিসগুলোকে ছোট ছোট করে কেটে টুকরো করে নিচ্ছি। এবার নাইফের সাহায্যে চিকেনগুলোকে কিমা বানিয়ে নিব। ওজনের হিসাব করলে এখানে প্রায় 700 গ্রাম চিকেন আছে। আমি ইচ্ছে করলে এই চিকেনটাকে নাইফ দিয়ে কষ্ট করে কিমা না করে ব্লেন্ডার করে নিতে পারতাম, কিন্তু ব্লেন্ডার করলে আমি যে টেক্সচারটা চাচ্ছি সেই টেক্সচারটা আসবে না। চিকেনটা খুব ভালোভাবে কিমা করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা কত বেশি ক্রিমি হয়েছে। আমি 700 গ্রাম চিকেনের জন্য 5টি পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটির ব্রাউন অংশগুলোকে কেটে ফেলে দিব। এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেন কিমাতে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গার্লিক পাউডার, 1 চা চামচ জিঞ্জার পাউডার, 1 চা চামচ রেড চিলি পাউডার, 1 চা চামচ হোয়াইট পেপার পাউডার আর 1 টেবিল চামচ সয়া সস। এবার আগে থেকে কেটে রাখা পাউরুটি পানিতে ভিজিয়ে পানিটাকে চেপে সম্পূর্ণ ফেলে অ্যাড করে দেব। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই চিকেনের মিক্সচারটাকে অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে ফ্লেভারটাও তত ভালো আসবে। আপনাদের কাছে যদি গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন। মাখানোর পর টেক্সচারটা ঠিক এমন হবে। আমি 2টো রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হোয়াইট পেপার পাউডার আর 1/4 চা চামচ লবণ। এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার আমার লাগবে 100 গ্রাম বা হাফ কাপ ময়দা। এবার ময়দায় দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ গার্লিক পাউডার, 1/4 চা চামচ চিলি পাউডার আর 1/4 চা চামচ হোয়াইট পেপার পাউডার। এগুলো এখন একটি উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার চিকেন দিয়ে চমচম বানানোর পালা। চিকেন কিমাগুলোকে হাতের সাহায্যে চমচমের শেপ দিয়ে নিব। এই শেপটা দেওয়া খুবই ইজি, একবার চেষ্টা করলেই পারা যাবে। এই রেসিপিটির নাম আমি চিকেন চমচম দিয়েছি বলে এটাকে আবার সত্যি সত্যি চমচম মিষ্টি ভাববেন না, কিন্তু ট্রাস্ট মি এটা বানানোর পর চমচম মিষ্টি থেকে দেখতে কোনো অংশেই কম হবে না আর খেতেও অসাধারণ। আমার সবগুলো চিকেন চমচম বানানো হয়ে গিয়েছে। চিকেন চমচমগুলো আগে থেকে তৈরি করে রাখা ময়দায় কোট করে নিব। এবার দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমে। ডিম থেকে তুলে সরাসরি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। আমি চমচমগুলোকে ডাবল কোট করে নিচ্ছি, সেই জন্য আরেকবার ডিমের স্লারিতে ডিপ করে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে আমি সবগুলো চমচম চুবিয়ে চুবিয়ে কোট করে নিব।
লাগছে না দেখতে একদম চমচম মিষ্টির মতো? এই পর্যায়ে চিকেন চমচমগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করবেন আর চিকেন চমচম উপভোগ করবেন। এই চিকেন চমচমগুলোর বাইরের আউটার লেয়ারটা একদম ক্রিস্পি আর ভিতর থেকে ক্রিমি। খেতে চিকেন নাগেটস বা সসেজের থেকে খেতেও দারুণ বেশি মজাদার লাগবে। চিকেন চমচমগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। আমি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। চমচমগুলো যেন ডুবো তেলে ভাজা যায় এতটুকু তেল নিলেই হবে। প্রথমে আমি একটি চমচম দিয়ে তেলের টেম্পারেচারটাকে চেক করে নিয়েছি, সেই সাথে দেখেও নিলাম চমচমগুলো কেমন ভাজা হচ্ছে। একদম পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে প্রথম চমচমটা, এবার বাকিগুলোও ভেজে নিব। একসাথে অতিরিক্ত ভিড় করে ভাজার প্রয়োজন নেই, এতে করে কোটিংটা নষ্ট হয়ে যেতে পারে। কম কম করে ভেজে নিলেই বেশি ভালো হবে। চমচমগুলো তেলে দেওয়ার 30 থেকে 40 সেকেন্ডের মতো একদমই নাড়াচাড়া করা যাবে না, এতে ব্রেড ক্রাম্সটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। 40 সেকেন্ড পর যখন কোটিংটা হালকা শক্ত হয়ে আসবে তখন উল্টে পাল্টে সোনালী কালার করে ভেজে নিব। যেহেতু চমচমের সাইজগুলো একটু বড়, তাই চুলার মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে চমচমগুলো ভাজতে হবে, না হলে ভিতর থেকে কুক হবে না। তো তৈরি হয়ে গেল আমার চিকেন চমচম। কি লাগছে না দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর লোভনীয়? এই চিকেন চমচমগুলো বানিয়ে কারো সামনে রাখলে সে তো বুঝতেই পারবে না যে এগুলো চিকেন দিয়ে তৈরি, মনে করবে আসল পোড়াবাড়ির চমচম। আজকেই বানিয়ে নিন এই চিকেন চমচম আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। একটি চমচম কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। ভিতর থেকে কতটা বেশি ক্রিমি হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে, মুখে বলার কোনো প্রয়োজন নেই। ভিতর থেকে একদম পারফেক্টলি কুকড ক্রিমি জুসি চিকেন চমচম। আমার বাসায় তো এই চিকেন চমচম সুপার ডুপার হিট। চিকেন দিয়ে এই 4টি ইউনিক ও মজাদার ইফতার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।